হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমো স্টাডি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 5-এর লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার নামক যে পড়াটা রয়েছে সেটা আমরা পড়বো। ঠিক আছে, তোমরা মন দিয়ে শুনবে কিন্তু। তো লেটস বিগিন, চলো শুরু করি। হিয়ার ইজ এ চার্ট অফ ইম্পর্ট্যান্ট হেরিটেজ বিল্ডিং। তাহলে এখানে একটি চার্ট রয়েছে। অফ ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, হেরিটেজ মানে ঐতিহ্য, বিল্ডিংস মানে ভবন বা অট্টালিকা। তাহলে এখানে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ভবন রয়েছে। ঠিক আছে, তো সেটার ছক দেওয়া আছে, পিকচার্স আছে, নেমস, প্লেস। তাহলে পিকচার ছবি আছে, ছবিটার নাম কি, তারপর ওটা কোথায় অবস্থিত সেই জায়গাটা। তার প্রথমেরটা দেখো, কুতুব মিনার। কুতুব মিনার বিল্ডিংটা দেখতে পাচ্ছ, সেটা কোথায় আছে? দিল্লিতে আছে। ঠিক আছে, তারপরে নেক্সট আছে গোল্ডেন টেম্পল। গোল্ডেন ছবিটা দেওয়া আছে বা সাইডে, সেটা কোথায় অবস্থিত? অমৃতসর, পাঞ্জাব। পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। ঠিক আছে, তারপরেরটা দেখো চার মিনার। চার মিনারের ফটো দেওয়া আছে। চার মিনার কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে অবস্থিত। এবার পরের চারটায় কি দেওয়া আছে দেখো, কোনার্ক সান টেম্পল। কোনার্ক সূর্য মন্দির। সূর্য মন্দির ছবিটা দেওয়া আছে, সেটা কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। উড়িষ্যা কোনার্কে অবস্থিত। হাজারদুয়ারি প্যালেস ফটোটা দেওয়া আছে, কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থিত। তারপর শহীদ মিনার। শহীদ মিনার কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কলকাতা। তারপর আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কলকাতা। ঠিক আছে, তো এটা তোমরা সবাই মুখস্থ করবে। আর তারপরে কি দেওয়া আছে দেখো, হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড। লোকেটেড মানে অবস্থিত। ঠিক আছে, তাহলে চারমিনার কোথায় অবস্থিত? তাহলে চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদে অবস্থিত। তাহলে চারমিনার ইজ লোকেটেড ইন অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে, হুইচ ফেমাস প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। কোন ফেমাস প্যালেসটা? তাহলে হাজারদুয়ারি প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। যখন তোমরা উত্তর লিখবে, যেভাবে আমি বলছি সেভাবে লিখবে। ঠিক আছে, হোয়ার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড। তাহলে গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত? তাহলে গোল্ডেন টেম্পল মানে স্বর্ণ মন্দির। তাহলে পাঞ্জাব, অমৃতসরের, পাঞ্জাবের অমৃতসরে গোল্ডেন টেম্পল অবস্থিত। তাহলে কি দেওয়া আছে, হোয়ার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড। তাহলে দ্য গোল্ডেন টেম্পল ইজ লোকেটেড ইন পাঞ্জাব, অমৃতসর। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে, হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি। কোন ঐতিহ্যবাহী, কোন বিখ্যাত ঐতিহ্যবাহী ইজ সিচুয়েটেড অবস্থিত দিল্লিতে? কোনটা অবস্থিত? দিল্লিতে কুতুব মিনার অবস্থিত। ঠিক আছে, তাহলে কুতুব মিনার ইজ ফেমাস, কুতুব মিনার ইজ ফেমাস মনুমেন্ট ইন দিল্লি, বা তোমরা এভাবে লিখতে পারো, কুতুব মিনার ইজ সিচুয়েটেড ইন দিল্লি, ওটাও লিখতে পারো। ঠিক আছে, হোয়ার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড। ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড ইন কোথায়? না ওয়েস্ট বেঙ্গল। তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ সিচুয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। ঠিক আছে, হোয়ার ইজ দ্য কোনার্ক সান টেম্পল সিচুয়েটেড। তাহলে কি হবে? দ্য কোনার্ক সান টেম্পল ইজ সিচুয়েটেড ইন কোথায়? না উড়িষ্যা। উড়িষ্যা কোনার্ক। ঠিক আছে, ডু ইউ নো দ্য নেম অফ এনি আদার ফেমাস মনুমেন্ট। তুমি কি জানো, তুমি কি নাম জানো কিসে? অফ এনি আদার ফেমাস, যে কোনো বিখ্যাত মনুমেন্ট। মনুমেন্ট মানে স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ। ঠিক আছে, তুমি কি কোনো স্মৃতিস্তম্ভের নাম জানো? ঠিক আছে, তো চলো এবার পড়াটা শুরু করি। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, এ টিম অফ 25। তাহলে মিতা এবং তার সহপাঠী, এ টিম অফ 25, একটা দল রয়েছে। ওই দলে কতজন আছে? না 25 জনের একটা দল রয়েছে, মিতা এবং তার সহপাঠী।
ওয়েন টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে, তাহলে কোথায় গিয়েছিল? গত শনিবার কোথায় গেছিল? ব্যান্ডেল গেছিল উইথ দেয়ার হিস্টোরি টিচার, তাদের ইতিহাস শিক্ষকের সাথে বা শিক্ষিকার সাথে। ঠিক আছে, তাহলে মিতা এবং তার সহপাঠীর একটা দল রয়েছে, যে দলে 25 জন রয়েছে, তারা ব্যান্ডেল গেছিল গত শনিবার তাদের ইতিহাস শিক্ষকের সাথে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চ দর্শন করেছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, তাহলে এটা তাদের প্রথম বাইরে বেড়াতে যাওয়া। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, তাহলে সুতরাং সবাই ছিল উত্তেজিত। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস চন্দননগর থেকে চলা শুরু করেছিল। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম, শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করলেন রাস্তাতে। অন দেয়ার ওয়ে, তাদের পথে শিক্ষক মহাশয় তাদের জিজ্ঞাসা করেন, এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, কেউ কি ব্যান্ডেল চার্চ আগে দেখেছো? মোস্ট অফ দেম হ্যাড নট, তাদের বেশিরভাগই কি বললো? যে দেখেনি। সো দে রিমেন্ড সাইলেন্ট, তাই তারা চুপচাপ রইল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো, মিতা যদিও ব্যতিক্রম ছিল। সি সেড উইথ এনথুজিয়াজম, সে উৎসাহ নিয়ে বলল, ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি আগে জায়গাটি দর্শন করেছি। মিতা বলল, ওহ রিয়েলি, দ্যাটস গ্রেট, ওহ সত্যিই দুর্দান্ত। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক, বলছে আমাদেরকে বলো এই জায়গাটি কেমন তা বলো, আমাদেরকে এই জায়গাটি কেমন তা বলো। মিতা সেড দ্য টিচার, শিক্ষক বললেন আমাদেরকে জায়গাটি কেমন তা বলো, যদি তুমি দেখেছো তাহলে বলো জায়গাটি সম্পর্কে। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, তাহলে এভরিবডি ওয়াজ লুকিং, তাহলে সবাই মিতার দিকে তাকিয়েছিল। অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, মিতার দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়েছিল মিতার দিকে। মিতা শুরু করেছিল, মাই আঙ্কেল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ, আমার কাকা যিনি সেখানে থাকেন তিনি আমাকে চার্চে নিয়ে যান বা নিয়ে গেছিলেন। হোয়াট ডিড ইউ সি দেয়ার আস্কড আমিনা, আমিনা জিজ্ঞেস করলো তুমি সেখানে কি দেখেছো? ওয়ান্স অফ মিতাস ফ্রেন্ড, তাহলে আমিনাকে না মিতার একজন অন্যতম বন্ধু। ঠিক আছে, মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক হোয়েন দ্য টিচার স্টপড হার, তাহলে মিতা কথা বলতেই যাচ্ছিল, তখন শিক্ষক তাকে থামিয়ে দিলেন। সি সেড, ইফ মিতা টেলস আস রাইট নাও অ্যাবাউট এভরিথিং সি হ্যাড সিন, বলছে যদি মিতা সব কিছু বলে দেয় যেগুলো সে দেখেছে, উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস, বলছে তবে আমরা তার সমস্ত বিবরণের সাথে পরিচিত হব বা আমরা জেনে যাব। লেট দ্য চার্চ রিমেন এ সারপ্রাইজ টু আস, বলছে চার্চটি আমাদের জন্য আশ্চর্য রূপেই থাকুক, আমরা মানে জানতে চাইবো না যে কি আছে সেখানে। ঠিক আছে, সুনিতা ওয়ান অফ দ্য স্টুডেন্টস আস্কড দ্য টিচার, তাহলে সুনিতাও একজন স্টুডেন্ট, তাহলে তিনি জিজ্ঞেস করলেন শিক্ষককে, দেয়ার আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড, হোয়াই হ্যাভ উই চুজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, ও ম্যাম, শিক্ষক না শিক্ষিকা, শিক্ষিকা ছিলেন তাদের সাথে। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীদের মধ্যে সুনিতা একজন শিক্ষিকাকে জিজ্ঞাসা করেছিল, আমরা অনেক জায়গায় ঘুরে আসতে পারতাম, তাহলে আমরা কেন ব্যান্ডেল চার্চকে বেছে নিয়েছি ম্যাডাম? দ্য টিচার্স স্মাইল্ড, শিক্ষিকা হাসলেন। এ ভেরি গুড কোয়েশ্চেন সুনিতা, খুব ভালো প্রশ্ন সুনিতা। সি কন্টিনিউড, সামটাইমস উই ভিজিট আ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, তার কি বলছে? সি কন্টিনিউড মানে তিনি চালু করলেন বা চালিয়ে গেলেন। সামটাইমস মাঝে মাঝে, উই ভিজিট এ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, মাঝে মাঝে আমরা মজা এবং আনন্দ উপভোগের জন্য কোনো জায়গা ভ্রমণে যাই। অ্যাট টাইমস our visit helps us to gather valuable information about the history and culture of a place, কি বলছে? অ্যাট টাইমস মাঝে মাঝে আমাদের দর্শন কোনো স্থানের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহ করতে আমাদের সহায়তা করে। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে এসেছি। সুনিতা ওয়াজ কিউরিয়াস, সুনিতা কৌতূহলী ছিল। ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম, বলছে এটা কি একটা ঐতিহাসিক স্থান ম্যাডাম? এই জায়গাটা যে ব্যান্ডেল চার্চ আমরা যাচ্ছি সেটা কি একটা ঐতিহাসিক স্থান? ম্যাডামকে জিজ্ঞেস করলো সুনিতা। ইয়েস মাই চাইল্ড, ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, সেড দ্য টিচার, তাহলে ম্যাডাম কি বললেন? ম্যাডাম বললেন, হ্যাঁ আমার বাচ্চা,
ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস, এটা পশ্চিমবঙ্গের অন্যতম একটা প্রাচীন গির্জা। ঠিক আছে। মিতা সেড, ম্যাডাম মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট ইট ক্যান বি সিন অ্যাজ এ মেমোরিয়াল অফ পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল। তাহলে মিতা বলেছিল, ম্যাডাম আমার কাকা আমাকে বলেছিলেন যে এটি বাংলায় পর্তুগিজ জনবসতির স্মৃতিসৌধ হিসাবে দেখা যেতে পারে। আমিনা লুকড কনফিউজড, আমিনা বিভ্রান্ত লাগছিল। আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড। আমি মনে করি না মিতা যা বলেছিল তা আমি যথেষ্ট বুঝতে পেরেছি। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন টু দ্য গার্লস, ওকে লেট মি মেক ইট ক্লিয়ার। তাহলে শিক্ষক ধৈর্য সহকারে মেয়েদের বুঝিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, আমি এটি পরিষ্কার করে দিই, কেউ যদি বুঝতে পারেনি তাহলে আমি পরিষ্কার করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি ভালো করে। অ্যারাউন্ড 1571, তাহলে 1575 সালের দিকে দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট। তাহলে পর্তুগিজরা ব্যান্ডেলকে একটি বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে। কত না 1571 সালে। দ্য মুঘল এম্পারর আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড এ টাউন ইন হুগলি। তাহলে মুঘল সম্রাট আকবর তাদের হুগলিতে একটি শহর তৈরি করার অনুমতি দিয়েছিলেন। ইন 1579 দ্য পর্তুগিজ বিল্ড এ পোর্ট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি। তাহলে 1579 সালে পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটি বন্দর নির্মাণ করেছিল। দে কল্ড ওভার অগাস্টিনিয়ান মঙ্কস ফ্রম গোয়া টু বিল্ড এ চার্চ টু অ্যাট ব্যান্ডেল ইন 1599। তারা 1599 সালে গোয়ায় আগস্টিনিয়ান সন্ন্যাসীদের ডাক দিয়ে ব্যান্ডেলে একটি গির্জা তৈরি করার জন্য বলেছিল। ঠিক আছে, এবার নেক্সট দেখো, লেটস কন্টিনিউ, চলো চালিয়ে যাই। ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন। শেষ পর্যন্ত তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেল। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। বাসটি গির্জার সামনে এসে থামলো। এভরিবডি ওয়াজ ইলেটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স। তাহলে প্রত্যেকে আনন্দিত হয়ে একসাথে সমস্ত কথা বলা শুরু করলো। আমিনা জিজ্ঞাসা করলেন, ইজ দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বুল্ড ইন 1599 ম্যাডাম? বলছে আমিনাকে জিজ্ঞেস করলো, বলছে এটি কি সেই একই বিল্ডিং যেটি 1599 সালে নির্মিত হয়েছিল? নট এট অল আমিনা। বলছে একেবারে নয় আমিনা। দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি। বলছে মুঘল অবরোধের সময় হুগলির এই চার্চটি ধ্বংস করা হয়েছিল। দ্য টিচার সেড অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু অ্যাট দ্য গেট। তাহলে শিক্ষক গেট দিয়ে ভেতরে প্রবেশ করার সময় বললেন ওটা, যে মুঘল অবরোধের সময় হুগলি এই চার্চটি ধ্বংস করা হয়েছিল। হোয়াট হ্যাপেন্ড দেন আস্ক সুনিতা জিজ্ঞেস করলো তারপরে কি ঘটেছিল। দ্য প্রিস্ট ফাদার জন ডা ক্রুজ along with a few thousand Christians was taken to Agra fort before the Mughal emperor Shahjahan. তাহলে দ্য প্রিস্ট মানে পুরোহিত, ফাদার জোন ডা ক্রুজ along with a few thousand Christians, ফাদার জন ডা ক্রুজ এবং তার সাথে সহ কয়েক হাজার খ্রিস্টানকে কি করেছিল, ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর দ্য মুঘল এম্পারর শাহজাহান। তাহলে তার সাথে কয়েক হাজার খ্রিস্টানকে মুঘল সম্রাট সহ শাহজাহানের সামনে আগ্রা দুর্গে নিয়ে যাওয়া হয়েছিল। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রাইজনার্স। তাহলে তার আদেশ ছিল বন্দীদের শাস্তি দেওয়ার জন্য। ঠিক আছে। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফিরোসিয়াস এলিফ্যান্টস। সুতরাং তাদের হিংস্র হাতের সামনে দাঁড় করানো হয়েছিল। বাট সারপ্রাইজিংলি one elephant carried Father John da Cruz right up to the emperor and knelt before him as if asking for mercy. But কিন্তু সারপ্রাইজিংলি মানে আশ্চর্যজনকভাবে one elephant carried ফাদার, তাহলে একটি হাতি ফাদার জোয়ান দা ক্রুজকে ঠিক কি বলছে, ক্রুজ রাইট আপ টু দ্য এম্পারর অ্যান্ড নিল্ড বিফোর হিম। তাহলে একটি হাতি ফাদার জোয়ান ডা ক্রুজকে ঠিক সামনে সম্রাটের কাছে নিয়ে গেল এবং তার সামনে নতজানু হলো, মানে নতজানু মানে হাঁটু গেড়ে আর কি নতজানু হলো। অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, যেন মনে হচ্ছে কি যেন দয়া প্রার্থনা করছিল হাতিটি। দিস পিকুলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান। এই অদ্ভুত ঘটনাকে শাহজাহানকে মুগ্ধ করেছিল।
হি সেট দ্য প্রাইজনার্স ফ্রি অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু ব্যান্ডেল। তিনি বন্দীদের মুক্ত করেন এবং তাদের ব্যান্ডেলে ফেরত পাঠান। শাহজাহান গ্র্যান্টেড মানি টু reconstruct the church and also donated 777 মানে 777 বিঘাস of land to the church in the year 1633। তাহলে কি বলছে, শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, তাহলে শাহজাহান গির্জার পুনর্গঠনের জন্য অর্থ প্রদান করেছিলেন। অ্যান্ড অলসো ডোনেটেড 777 বিঘাস, তাহলে 777 বিঘা জমিও দান করেছিলেন। কত সালে দান করেছিলেন না 1633 সালে। সিন্স দেন ইট হ্যাজ বিন মডিফাইড অ্যান্ড রিকনস্ট্রাক্টেড অ্যাট ডিফারেন্ট টাইমস, তাহলে তারপর থেকে এটি বিভিন্ন সময়ে সংশোধন ও পুনর্গঠন করা হয়েছে। দ্য টিচার এক্সপ্লেন টু দ্য ইগার স্টুডেন্টস, শিক্ষক আগ্রহী শিক্ষার্থীদের ব্যাখ্যা করলেন বা বলে দিলেন যে এই ব্যাপার। অ্যাট লাস্ট, অবশেষে অল অফ দেম এন্টার দ্য চার্চ, অবশেষে তারা সকলেই গির্জায় প্রবেশ করলো। দে স দ্য প্রেয়ার হল, তারা প্রার্থনা করার বড় ঘর দেখতে পেল। দ্য মাস্ট, দ্য সিমিটারি অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, তাহলে তারা প্রার্থনা করার বড় ঘর, মাস্ট কবরস্থান এবং মা মেরির মূর্তি দেখেছিল। দে স মেনি ওয়াল পেন্টিংস অফ ক্রিস্ট অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস, তারা খ্রিস্টের অনেক প্রাচীর চিত্র এবং 4টি মুখের বিশাল ঘড়ি দেখেছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য স্টুডেন্টস ফেল্ট হ্যাপি অ্যান্ড এনরিচড, দিনের শেষে শিক্ষার্থীরা আনন্দিত ও সমৃদ্ধ বোধ করেছিল। দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম, এই বেড়ানো তাদের সবার জন্য সবচেয়ে রিওয়ার্ডিং, একটা ফলপ্রসূ ছিল। ঠিক আছে, তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর অবশ্যই লাইক করবে। ঠিক আছে, আর চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।